বৃষ্টি মাথায় নিয়ে আমরা গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছলাম। সেখানে এসে দেখলাম অসংখ্য যাত্রী আটকে রয়েছে। 3 দিন ধরে নাকি তাদের ওপরে যেতে দেওয়া হচ্ছে না। অনেকেরই পয়সা শেষ, তারা ফেরত চলে যাচ্ছে। দেখে খুব কষ্ট লাগলো। আমরা ভোলেনাথের কৃপায় দর্শন করে ভালো মতো ফিরে এসেছি। এবার আমরা চললাম তুঙ্গনাথের পথে। অনেক কষ্ট করে একটি শেয়ার গাড়ি পেয়ে গেলাম। সেই দিনকে আমাদের গন্তব্য হলো উখিমঠ। আমরা উখিমঠে গিয়ে স্টে করব। পরের দিন সকালবেলা আমরা চোপতার উদ্দেশ্যে রওনা দেব এবং চোপতায় পৌঁছে আমরা পায়ে হেঁটে তুঙ্গনাথে উঠব। রাস্তায় ছিল প্রচুর জ্যাম। আমাদের উখিমঠ পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল, কেননা বৃষ্টির কারণে অনেক রাস্তা ধস নেমে নেমে বন্ধ হয়ে রয়েছে। সেই ধস সরিয়ে পরিষ্কার করে তবেই আমরা গাড়ি করে পৌঁছতে পারলাম উখিমঠে। উখিমঠে গিয়ে সেই সময় ফাঁকা ছিল, সিজন ছিল না। খুব সুন্দর একটি রুম এবং অনেক কমে সস্তায় 900 টাকাতে আমরা পেয়ে গেলাম এই রুম। রুমে গিজারেরও ব্যবস্থা ছিল, তাই আমরা গরম জল করে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে সেই রাত্রের মতন ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা বেরিয়ে গেলাম শেয়ার গাড়ি করে চোপতার উদ্দেশ্যে। কেননা আমরা 2 জন ছিলাম, তাই শেয়ার গাড়িতেই গেলাম। দুধারে পাহাড় আর মেঘ, তার মাঝখান থেকে আমরা ছুটে চলেছি। সে এক অপূর্ব দৃশ্য। আমরা চোপতা পৌঁছে গেলাম। এরপরে আমরা তুঙ্গনাথ ওঠা শুরু করব। তুঙ্গনাথ উঠতে গেলেই প্রথমেই চারপাশে পড়ে রডোডেন্ড্রন গাছের জঙ্গল। তারপরে চোখে পড়ল চোখাম্বা পর্বত। সেই রডোডেন্ড্রন গাছের জঙ্গলের ভিতর থেকে চললাম আমরা তুঙ্গনাথে উদ্দেশ্যে। প্রথম থেকেই তুঙ্গনাথে ওঠার যে রাস্তাটা ছিল অনেক চড়াই। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মন্দির তুঙ্গনাথ, তাই জন্য একটু তো কষ্ট হবেই। চলতে চলতে অপূর্ব সুন্দর সুন্দর ফুল, ফল, পাখি এই সমস্ত দেখতে দেখতে অনেকটা রাস্তা পৌঁছে গেলাম আমরা। কিছুটা চলছি, আবার বিশ্রাম নিচ্ছি, আবার কিছুটা চলছি। এইভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম তুঙ্গনাথ মন্দিরে। তুঙ্গনাথে ওঠার পথে পাশে দেখতে পেলাম বিশাল এক মাঠ। এটাকে পাহাড়ি ভাষায় বুগিয়াল বলে। এখানে ঘোড়া চড়ে বেড়ায়। এটা শীতকালে পুরো বরফে ঢেকে যায়। এখান থেকে শর্টকাট নিচ্ছে অনেকেই, যদিও এখানে লেখা ছিল শর্টকাট নেওয়া বারণ। শর্টকাট নিলে বুগিয়ালগুলোর পায়ের পাড়ায় নষ্ট হয়ে যায়, তাই এখানে 500 টাকা জরিমানাও করা হবে। কিন্তু তা কেউ কথা না শুনেও অনেকে যাচ্ছিল। কিন্তু আমরা সকল যাত্রীরা যেখান থেকে যাচ্ছিল সেখান থেকেই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা অনেকটা ওপর দিকে উঠে গিয়েছিলাম, যেখান থেকে সমস্ত পাহাড়গুলো নিচের দিকে দেখাচ্ছিল। এখানেও ঘোড়ার ব্যবস্থা আছে। নিচ থেকে একদম তুঙ্গনাথ মন্দির পর্যন্ত ঘোড়ায় চড়ে যাওয়া যায়। আমরা কিন্তু হেঁটেই উঠেছিলাম, কেননা আমরা কেদারনাথ মন্দিরেও হেঁটে উঠেছিলাম, তাই তুঙ্গনাথ মন্দিরেও হেঁটে হেঁটেই ওপরে উঠেছি। উঠতে একটু কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আর হয়তো পুরোটা পৌঁছতে পারবো না। কিন্তু সেই যে মন্দিরের চূড়া দেখতে পেলাম, মনটা খুশিতে ভরে গেল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা তুঙ্গনাথ মন্দিরে পৌঁছেই গেলাম। সেখানে গিয়ে সময় মতন আমরা পুজোও দিয়েছি এবং ভোগের প্রসাদও পেয়েছি। চন্দ্রশিলায় যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেকেই বলছিল চন্দ্রশিলার রাস্তাটা খুবই খারাপ। তাছাড়া আমরা শেয়ার গাড়ি করে ফিরবো, সেটাও একটা মনের মধ্যে ছিল যে ফিরে শেয়ার গাড়ি পাবো কিনা। তাই জন্য পুজো টুজো দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার হেঁটে হেঁটে নিচে নেমে আসলাম। এবারের কেদারনাথ এবং তুঙ্গনাথ যাত্রা ভীষণ ভালোভাবে কেটেছে। যদি কোনো দিন পারি আবার আসবো। এরপরে মহেশ্বরও যাওয়ার খুব ইচ্ছে আছে। চোপতায় নেমে আমরা শেয়ার গাড়ি পেয়ে গেলাম। আমরা পৌঁছে গেলাম উখিমঠে এবং পরের দিন ভোরবেলা বাস ধরে আমরা চলে আসলাম
হরিদ্বারে এসে দেখলাম গণপতি বাপ্পার বিসর্জনের সমস্ত লাইটিং, আতশবাজি এবং ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই দিন ফিরেও আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই ছিলাম এবং সেই দিন রাত্রে আমাদের ছিল ট্রেন। খুব ভালোভাবে আমরা এবারের যাত্রা সম্পূর্ণ করলাম। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসব খুব শিগগিরই।